দিন দিন যেন পুলিশের হেডকোয়ার্টারে পরিণত হচ্ছে পাকিস্তান ক্রিকেট টিমের ড্রেসিং রুম। বছর না ঘুরতে দেখা যায় পাক শিবিরের কোনো না কোনো খেলোয়াড় পুলিশে যোগ দিচ্ছেন। বর্তমানে পাকিস্তান জাতীয় দলের 4 জন ক্রিকেটার দেশটির পুলিশ বাহিনীর সাথে যুক্ত আছেন। গত 20 ডিসেম্বর পাঞ্জাব পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর্থাৎ ডিএসপি পদে নিযুক্ত করা হয়েছে পাকিস্তান জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খানকে। পাঞ্জাব পুলিশে যোগ দেওয়ার খবরটি শাদাব নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন। এছাড়াও পাঞ্জাব পুলিশের পক্ষ থেকেও শাদাব খানের নিযুক্তি নিয়ে বিবৃতি প্রদান করা হয়েছে। আপাতত পাঞ্জাব পুলিশের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবেন এই পাক অলরাউন্ডার। তবে ভবিষ্যতে চাইলেই পুলিশের যে কোনো বিভাগের হয়ে জনগণের সেবা করার সুযোগ রয়েছে তার। তবে পাকিস্তানের তারকা ক্রিকেটারদের পুলিশে যোগ দেওয়ার এই ট্রেন্ড আরম্ভ হয়েছিল পাকিস্তানের পেস ইউনিটের মাধ্যমে, যার শুরুটা হয়েছিল পাক পেসার শাহিন শাহ আফ্রিদির হাত ধরে। 2022 সালের 4 জুলাই পাকিস্তানের অন্যতম সেরা স্পিড স্টারকে ডিএসপি হিসেবে নিযুক্ত করে খাইবার পাখতুনখোয়া পুলিশ বিভাগ। খাইবার পাখতুনখোয়া প্রদেশে বেড়ে ওঠা শাহিনের জন্য নিজের প্রদেশের পুলিশ বিভাগের এমন সম্মান সুযোগ পদে যোগ দেওয়া ছিল খুবই গর্বের বিষয়। শাহিন আফ্রিদির পিতা কেপি পুলিশ বিভাগের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। সেই সাথে তার ভাইও বর্তমানে কেপি পুলিশ বিভাগের গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত রয়েছেন। কেপি পুলিশের ডিএসপি হিসেবে যোগ দেওয়ার মাধ্যমে এই পাকি গতিদানব যেন পারিবারিক পরম্পরা পালন করলেন। শাহিনের পরে এই লিস্টে নাম লেখান পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ। 2023 সালের 4 জানুয়ারি বেলুচিস্তান পুলিশের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পান পাকিস্তানের এই ইয়াংস্টার। পাকিস্তানের কোয়েটায় বেলুচিস্তান পুলিশ বিভাগের আইজি অফিসে হওয়া এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে ডিএসপির র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। উদীয়মান এই পেসার নিজের শৈশবে পুলিশ দেখলেই ভয়ের চোটে দৌড়ে পালাতেন, আর বড় হয়ে সেই পুলিশের ডিএসপি হিসেবে নিযুক্ত হওয়ায় তিনি বেলুচিস্তান পুলিশ বিভাগের প্রতি নিজের বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শাহিন নাসিমদের দেখানো পথ অনুসরণ করে এরপর পুলিশে যোগ দেওয়ার রেসে নেমে পড়েন পাকিস্তানের পেস অ্যাটাকের অন্যতম সদস্য হারিস রফ। চলতি বছরের 28শে মার্চ তাকে ইসলামাবাদ পুলিশের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট হতে ইসলামাবাদ পুলিশের ইউনিফর্ম পরিহিত ছবি শেয়ার করে হারিস নিজেই তার পুলিশে যোগ দেওয়ার খবরটি নিশ্চিত করেন। এছাড়া ইসলামাবাদ পুলিশ বিভাগও হারিসের ডিএসপি পদে যোগ দেওয়ার ছবি শেয়ার করে। ইসলামাবাদের বাসিন্দা হিসেবে এই এলাকার পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যেই এই বিশেষ সম্মান প্রদান করা হয়েছে তুখোর এই পাক পেসারকে। তবে শাহিন থেকে শুরু করে শাদাব সকলেই পাকিস্তানি পুলিশের অনারারি সদস্য হিসেবে নিয়োগ পেলেও পাকিস্তানের কিংবদন্তি পেসার ফজল মাহমুদ ছিলেন পুলিশ ফোর্সের রেগুলার সদস্য। পাকিস্তানের ইসলামিক কলেজ হতে ইকোনমিক্সে মাস্টার্স ডিগ্রি অর্জনের পর 1947 সালে পাকিস্তান পুলিশের ইন্সপেক্টর হিসেবে কর্মজীবন শুরু করেন এই কিংবদন্তি পেসার। পুলিশে চাকরিরত অবস্থায় 22 গজেও নাম ডাক ছড়িয়ে পড়ে তার। তবে 1952 সালে পুলিশের ডিআইজি পদে প্রমোশন হওয়ার পর ক্রিকেটকে বিদায় জানান এই কিংবদন্তি ক্রিকেটার। তবে সম্প্রতি পাক পুলিশ ডিপার্টমেন্টে যোগ দেওয়া পাকিস্তানের 4 জন ক্রিকেট তারকা পুলিশের নিয়মিত সদস্য না হলেও তারা প্রত্যেকেই শুভেচ্ছা দূত হিসেবে নিজ নিজ পুলিশ বিভাগের ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করবেন।